বাবা আমি আগেই বলেছি দোন টানছে খুব জোরে। মাম বড় সাইজের ট্যাংরা মাছ ডাকছি। নমস্কার, অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। আজ মা যাচ্ছে না, বাবা, মাম আর আমি যাচ্ছি তিনজনে আমাদের দোনটা তুলতে। আমাদের গাঁড়াল নদীতে বড়শি দোনটা ফেলা ছিল, আর জল অনেকটাই হয়ে গেছে। নৌকাটা যেখানে বাঁধা ছিল বাবা নেমে নৌকাটা খুলছে। তা দেখা হচ্ছে দোন তোলার সময়, আপনারা দেখতে থাকুন। 3 ঘন্টা অপেক্ষা করার পর আমরা আমাদের দোনের কাছে আসলাম, এবার দোনটা তুলবো। তা সব আজকে চিংড়ি মাছের চার দেওয়া ছিল। না ওই ডাইন ধারে আমাদের বড়শিগুলো সব চেঞ্জ করা হয়েছে, সব নতুন বড়শি। মাছ আছে দোন ভার আছে, দেখা যাক। মাছ ও বুঝতে পারিনি, আমি তো বললাম ভার আছে। আমাদের দোনটা এইখান থেকে শুরু হলো, আর দোনের যে মাথাটা আমাদের পশ্চিম পারে, সেই মাথাটা শেষ কোথায় বন্ধুদের একটু সুন্দর করে দেখা হতো। মান ওই পাটটাই আমাদের দোনের মাথাটা শেষ, ওই উঁচু গাছতলা অনেকটাই দূরে। দক্ষিণ দিকে মেঘও হয়ে গেছে, হাওয়াও হালকা হাওয়া উঠে গেছে। গাঁড়াল নদী আবার কিন্তু ঢেউ হবে। আজকে তো মা আসেনি, আমরা তিনজন আসলাম। দেখা যাক বন্ধুদেরকে কতটা মাছ আজকে দেখাতে পাচ্ছি। দেরি হয়ে গেছে আমাদের আসতে। মা বাড়িতে রান্না বান্নার জন্য আছে, সেজন্য আমরা তিনজন চলে আসলাম, না হলে মা আসতো। একের পর এক বসি আমাদের উঠছে ফাঁকা। দেখা যাক কখন পাচ্ছি মাছের দেখা। মাছ আছে নাকি? একটা নৌকা আছে, মাছ আছে, মাছ আছে, মাছ মাছ আছে, বড় টানছে টানছে, চলার বসে নিচে বড় হতে পারে, দেখা যাক। তোল তোল কেটে গেছে, সাবধানে। অনেকক্ষণ ধরে বেঁধেছে তো, চলে যাওয়ার জন্য লাফাচ্ছে। সাবধানে ধরো, ওইভাবে ধরে। বড় সাইজের ট্যাংরা মাছ। আরেকটা আছে নাকি? না, দাদা বলছে মাছ ধরেছে, দেখা যাক। ট্যাংরা মাছ, ছোট্ট একদম বাচ্চা ট্যাংরা মাছ। ওয়েদারটা প্রচুর খারাপ আজকে, রোদও দিয়েছে আর গরমও তেমন। দেখা যাক আর কি কি মাছ পাচ্ছে। আবার মাছ, মামা ভয় করে উঠেছি আমি। এনেছে খুব জোরে, তলার বসিতে হবে হয়তো। হ্যাঁ, তলার বসি টানছে টানছে। বাবা আমি আগেই বলেছি দোন টানছে খুব জোরে। এটা তো পুরো 1 কেজি হবেই হবে, বিশাল বড়। ধর ঘাট ধর। আমি তো মনে করেছি ওই পাঙ্গাস মাছ মনে করেছি আমি। সত্যি সত্যি এই সাইজ। আমি পাঙ্গাস মাছ ভেবেছিলাম।
ছোট মাছ না বেঁধে এই মাছ বাঁধলে তো কাজ দিত। ডাকছে সেই সাইজ, আর গায়ে খুব জোর। 1 কেজি হবে না, 700-800 অবশ্যই হবে। অনেকটাই বড় মাছ। এত সময় গামলাটা খালি খালি লাগছিল, ওই মাছটা ওঠার পরে মনে হচ্ছে যেন গামলা পরিপূর্ণ, গামলায় একাই জায়গা করে নিয়েছে। সত্যি দেখার মতো। এ মাম আবার মাছ, আবারও মাছ, আবার মাছ। পরে বসিতে মনে হয় টানলো। বেয়ে দাও মাছ, টেংরা মাছ। ম্যাচ খেয়ে গেছে। বসি কোথা দিয়ে বেরিয়ে হলো বসি লাগার ভাই, সবসময় সাবধানে কাজ করতে হবে। সাবধানে কাজ করলে কাজটা খুব ভালো হবে, আর কোনো কাঁটা লাগার ভয় থাকবে না, বসি লাগার ভয় থাকবে না। কবে ছিল মাম? 4 পিস 5 পিস। ছোটটা দেখা যাচ্ছে না, বড়টা এমনভাবে আছে তো ছোটগুলো মনে হচ্ছে না যে ওর গামলার ভেতরে আছে। সত্যি দেখার মতো। এই গাঁড়াল নদীর কচি কাঁচা ঢেউ আর একবার ছোট বড় মিশিয়ে মাছ ধরা আর মায়াবী সুন্দরবন দেখতে হলে আমাদের এই অজানা সুন্দরবন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ একদিন বাদে একদিন একদম নিখুঁত করে বন্ধুদের হাতে পৌঁছে দিচ্ছি এই অজানা সুন্দরবন। মাছ আছে নাকি? শঙ্কর মাছ। বুঝতে পারিনি আমি। শঙ্কর মাছ। আমি সাবধানে সাবধানে, এই বুঝতে পারিনি। আমি আসো নাকি? তুমি এসো। আমি বুঝতে পারিনি যে মাছ আছে, একদম বোঝা যায়নি, ভেসে আসছিল মাছটা। এই চাকুল মাছটা ধরা মিশে মুরালি মাছ বলে। এই মাছটা 10 কেজির ওপরে হলে নেওয়া যাবে। আমরা এখনো কখনো পাইনি অত বড় মাছ। আর অনেকেই কমেন্ট করেন যে এই নদীতে মাছ কম কেন, কারণ আমাদের এখানে মাছ ধরা লোক বেশি আর মাছটা কম, সেজন্য নদীতে। শুধু আমরা না, বহু মানুষ এভাবেই বড়শির দোন আরও ফাঁস জাল বিভিন্ন পদ্ধতিতে মাছ কাঁকড়া ধরে। দেখা যাক আর কতটা মাছ বন্ধুদেরকে দেখাতে পাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। কি সেই সাইজের টিংটা মনে হয় আবার আছে, খুব জোরে। অন্য মাছ না তো? হ্যাঁ, অন্য মাছ না তো? না, আমার তো মনে হচ্ছে টিংরা মাছ। ওটা না না, ওটা না, ওটা না, তলায় বড় মাছ আছে, বড় মাছ আছে। এরকম বড় যেন হয়। দেখ দেখ, তাড়াতাড়ি তোল। তোলো বড় মাছটা, তোলো, দেখাও পুত্র, বড় মাছটা দেখাও। এ বসিতেও নেই, তাহলে অনেকটাই তলায়। মাছটা বড় আছে, মানে যে হারে টানছে মনে তো হচ্ছে বড় মাছ। এ বসিতেও নেই, মানে মাছটা বড়। বাবা এবার উঠবে মনে হয়, এবার উঠবে। না 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 তো, ও কত দূরে না জানি। তাহলে বড় মাছ অনেক দূর থেকে টানছে। খুব জোরে এখনো টানছে। এখনো টানছে। পাঙাশ মাছ না তো? বসিতেও নেই বা। বা পাঙাশ মাছ না তো?
আস্তে কথা বলো না, কথা বলো না, আস্তে আস্তে ভাসি তো। মাছটা না তোলা পর্যন্ত বলা যাচ্ছে না যে কি মাছ। তোল তোল তোল। আসো, এই মাছে টানছে। বড় সাইজের। কিভাবে বেঁধেছে দেখো। দুটো সাইজ, বিগ সাইজ। আবার ঠোকা যাচ্ছে নাকি? না ঠোকর নেই, এরকম মনে যা মনে হচ্ছে ঢুলো। হ্যাঁ মাছ আছে। ও তুই বুঝতে পারছিস না? না এবার ছোলা লাগছে আর টানছে না, মানে দুটো মাছ মিলে টানছিল তো এই জন্য খুব ভালো লাগছিল। কি এখন সাইজে? কি বাবা, অনেকেই হয়তো ভাববেন এগুলো টেংরা মাছ না, এগুলো হচ্ছে গাগরা টেংরা, খুব বড় বড় সাইজে। এ খেতেও টেস্টফুল একটা আলাদা, এর খুব স্বাদ। আমরা একটা খেয়েছিলাম 1 কেজি, কতটা বাবা? আবারও মাছ আছে, আবারও মাছ, কাঁটার উপর সত্যি দেবো না মাছ? দেখার মতো। ও বসি দেখো সোজা করে ফেলেছে। হ্যাঁ অনেক বড় সাইজের মাছ না? আবারও টানছে মামু, দারুণ। আজকে যে আমি দোন তুলছি আর এত মাছ দেখাতে পারবো ভাবতে পারিনি। আজকে আরো বেশি আনন্দ হতো মাছ যদি থাকতো। মামের মা থাকতো। বেয়ে দাও বেয়ে দাও। কারণ চারাটা আমাদের খুব কষ্ট করে সংগ্রহ করতে হয়েছে, খুব খুব কষ্ট করে। আর দূরে আছে মনে হয় মাছটা, বড় মাছ টানছে টানছে টানছে। বাবা, আজকে মাছ আর মাছ, কোনো কথা হবে না। দুলো না দেখ, না দিল না, এরপরে মাছ আছে আমি বলছি শোনো। টানলো তো বা, টানলো মাছ আছে। এখনো টানছে, টানছে। দেখ ওরকম বড় সাইজের ট্যাংরা মাছ হবে হয়তো। চার খাইনি তো, তবুও তো আজকে অনেক চারই খেয়েছে, দুটো একটা চার আছে, সবগুলো প্রায় খেয়েছে। অনেকক্ষণ যাওয়া না, 3 ঘন্টা সময় মানে অনেক। 1 ঘন্টা পরে চলি, সেটা 3 ঘন্টা পরে চলি। বড় বড় সারাতে পারছি না। এই তো এই মাছ, মাঝারি হ্যাঁ আজকে সবই ট্যাংরা মাছ আর দুটো তবে শঙ্কর মাছ। মাছগুলো সাইজ আছে বলতে হবে। আবার মাছ আছে। না আর ঠোকর নেই তো, দেখি। আজকে অনেকটাই আসতে লেট হয়ে গেল, কারণ আমাদের জমিতে সার দিতে হচ্ছিল। মা মনে হচ্ছে মাছ আসবে, দেখা যাক। দোনটা যেন জলের তলায় বাদি বাদি হচ্ছে। হ্যাঁ এখানে একটু বাড়ি বাড়ি। 2 ঘন্টা হাওয়া তো নৌকা আমি পাইয়ে রাখতে পারতাম। আর এই গাঁ নদীতে একবার যদি হাওয়া ওঠে নদীর রূপটাই পুরো পাল্টে যাবে। আর এই ছোট নৌকা নিয়ে খুব একটু অসুবিধা থেকে হয়। একটা মাছ বসিয়ে পাচ্ছি। হ্যাঁ আর এই ছোট নৌকা নিয়ে একটু অসুবিধা হয়। এই এ, মাছ এ, এ, বড় সাইজের, তোল তোল। অত বড় মাছ আসতে বুঝতে পারি। ভেসে আসছে, কোনো টানিনি তো। দেখ কেটে যাবার মতো হয়েছে, দেখেছিস? হ্যাঁ আর একটু হলে চলে যেত। ওটা একটু জল দিতে হবে। সত্যি মাছ খেলতে ভালো যাবে। থাক লোড মারো। আবারও মাছ আছে না বেঁধে গেছে তো। তোনটা আমাদের বেঁধে গেছে, দেখা যাক। মাম আবারও সেই টান, বড় টেংরা মাছগুলো যেভাবে উঠেছিল সেই রকম টানছে। বাইরে গেছে বাড়িতে মাছ আছে বা
ছাড়িয়েছে বাদি। ই বাবা, এরা উড়োতে কাঁটা লাগবে। বললাম না বাদি ছাড়িয়ে বাজি ছাড়িয়েছে। এই মাছে নিয়ে হয়তো গাছে গাছে বাজিয়ে দিয়েছে। সমস্ত সাইজের টেঙ্গা। আবার আছে নাকি না বাইর দে দুলো না মাছ দুলো হ্যাঁ হবে। হ্যাঁ হোক তোলো মাছ নাকি বাদি আছে বাদি হচ্ছে দুলটা। কাঠ গড়িয়ে এসছে হয়তো। দুলো দুলো হয়তো বেঁধে গিয়েছিল। মা মনে হচ্ছে মাছ আছে। মাম টানছে টানছে। এই কাঠে বেঁধে গেছিল, দেখেছিস? না এই কাঠের গায়ে এবার ছিল জল। দেখ আমারও বেঁধে গেছে বাবা। হ্যাঁ? বেঁধে গেছে জল। মাছ আছে মাম। মাম বড় মাছ টানছে। ওই তো ই তোল। এই এটা না ই এটা কি কিসে খেয়েছে? কিসে খেয়েছে বাবা? কামড় মাছে খেয়ে নে কামড় মাছে খেয়ে কামড় মাছ খেয়ে নিয়েছে। এটা না তলায় একটা আছে। জ্যান্ত মাছ এটা, এই তো নড়ছে। নড়ছে জ্যান্ত তো। ছাড়ি দেবে নাকি ও মরে যাবে, থাক। মরে যাবে। কাঁকড়া ছাড়া কই দেবো? কাংড়া চারা করে দিয়ে ওখানে। পুরো খেয়ে নিয়েছে। কামড় মাছে খেয়ে নিয়েছে এই সুন্দরবনের মানুষের বিপদের শেষ নেই। জলে কামড়, কুমির, ডাঙায় বাঘ। মাছ আছে। টেংরা মাছ। এটা একটু সাইজটা ছোট। আজকে হয়তো অন্য মাছ দেখাতে পারবো না, সব টেংরা মাছ। আর টেংরা মাছের সাইজগুলো আজকে খুব ভালো। সব বড় বড়। এই দোনতলা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ছাড়িয়ে তোলা ছুটি নেবার মাছ থাকলে বুঝবো কি হবে বাবা, যা বাজছে। আবারও মাছ আছে। বড় না ছোট? হালকা ঢুকো। দেখা যাক এখন ছোট মনে হয় তাহলে। বড় কি ছোট মা মনে হচ্ছে বড় মাছ। এখানে আমার বাজছে। আসতে পারো বাদিতে মাছ থাকে। সত্যি এই দোনতলা খেলা খুব খাটনির ব্যাপার। মা করে বুঝতে পারো না মা দোন তোলেও কিছু মনে হয় না, আজকে আমি মাছ, বুঝতে মাছ, পারছি। ছোট্ট টেংরা মাছ। এখনো মনে হয় বেঁধে আছে জোনটা। বেঁধে আছে তো। মাছ আছে মাম, মাছ আছে আবারও? মাছ আছে। বাদি মানেই মাছ, মাছে নিয়ে হয়তো বাদিয়ে দিয়েছে। ভালোই বেঁধেছে। হবে না আমার সাথে, আমি খাবো। প্রচুর বেঁধেছে। উঠে ছাড়িয়েছে বাদি উঠতে না ছাড়িয়েছে। কোনো বাড়িতে একটু উঁচু করে থাকবে নাইলে আওয়াজ ওই বাড়িতে কি আওয়াজ মাছ মুড়ে গেছে ওটা মরে গেছে। ও
মাছের ঠোকর না, তবে অন্য মাছের ঠোকর। 3 ঘন্টা একটা জলের নিচে থাকা মানে 3 ঘন্টা, টাইমটা অনেকটাই। এতটা টাইম হতো না, জমিতে সার দিতে গিয়ে দেরি হয়ে গেল। ভাঙি উঠে গেছে গাছের ডাল। বেঁধে গেছিল বড় গাছে। মাছ আরে সর্বনাশ। সাইজটা কি, আজকে সব ভালো সাইজের টেঙ্গা। মাম গোনাগাথা আছে কত হলো? না গোনা যাবে না, এত মাছ, অনেক মাছ। সত্যি আজকে যে আমি দোন তুলে এত মাছ পাবো ভাবতে পারিনি। মা বাড়ি গিয়ে দেখলে খুব খুশি হবে। কলা পাতা ইলিশ ভাবা খাইয়েছে, আর কলা পাতা নদীতে। মাম আবারও মাছ আছে মাম। মাম এ বড় সাইজের ট্যাংরা মাছ। বেশ বড় সাইজ। ডাকছে। বেঁধেছে খুব কাজ। কি হলো? ওই বোন লাগিয়ে ওই ধারে বসে ঘুরে গেল। মাছ আছে নাকি? আজকে একের পর এক মাছ। মাছ না দুলো বয়া যাচ্ছে না দেখি, ঠোকর তো নেই। দোনটা এধার ওধার পড়লো মনে হয়। দুলো কটা দুলো উঠে? 4টে। আর একটা দুলো আছে। মাছ আছে মাম, মাছ আছে, মাছ আছে। মাছ ট্যাংরা মাছ। আজকে অন্য মাছ দেখাতে পারবো না, সবই টেংরা, তবে খুব বড় বড় সাইজের। বড় বড় আর অনেকটা, আর অনেকটা অনেকগুলো মাছ একসাথে, এক গামলায় অনেকগুলো মাছ। আপনাদের কি বলবো, এই 2টো দিন রাত্রে বড়শির দোন ফেলে কোনো মাছ পাই না। আজকে তবু কপালটা ভালো বলতেই হবে। আবারও মাছ নাম ঠিক আছে, ঠিক আছে। ই কুমিরে খেয়ে গেছে নাকি বাবা? কামড় কামট মাছ। ওগুলো কাঁকড়া 4 করে দেওয়া হবে। ওরা ধরেও মরেছে, কামট মাছে খেয়ে গেছে। বাকি আছে না? বাদি হচ্ছে না। মামের মা বলেছিল যে মাছ যদি আজকে না ধরে আর দোন কোনোদিন দেবে না। 2 দিন কোনো ভিডিও করতে পারিনি, মানে একদম কোনো মাছই পাই। তা সে 2 দিনই পোষান, একদিনই পুষিয়ে দিয়েছে। আবারও মাছ আছে, টানছি। টেংরা, ট্যাংরা মাছ। দোনটা কাটে গিয়েছে মনে হচ্ছে দোনটা কেটে গেছে। মাথায় কি গ্রাফি দেওয়া ছিল? না, মাথায় লগি মারা ছিল। দোনটা কেটে গেছে। লগি উঠে আছে, আসেনি তো? মাছে সে বড় লগি মারা। ও বড় গাছটা বেঁধে গেছে। কেটে গেছে দোন।
কেটে গেছে? আমাদের দোনের মাথাটা জঙ্গলের সাইডে, তা সেখানে যাব। দোনটা কেটে গেছে, দেখা যাক, বাকি দোনটুকু তোলা যাক। ও দোনটা নরম, তোমার সব শক্ত দোন, ওই কিছু লেগে কেটেছে বুঝলে, গাছ টাছ বেঁধেছে। নরম মতো মনে হচ্ছে। না না, ডামারো। আজকে আমরা মাছ পেয়েছি ভালো, তবু মনটা খুব খারাপ, কারণ এখনো 25টা বড়শি আমাদের জলের নিচে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে বলে আমরা বাড়িতে চলে আসলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে দেখা হচ্ছে আগামী দিনে আরও সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।